পৃথিবীতে এত মহিমা কেন ভক্তের? ভক্তের বদন দিয়ে ভগবান সেবা করে, ভক্তের শরীর দিয়ে বিছানায় এলিয়ে দেয়। তোমার বাড়িতে যদি বৈষ্ণব শয়ন করে, জেনে নাও ভগবান শয়ন করে। হরি বল হরি বল। হ্যাঁ, বৈষ্ণবের বদন দিয়ে উপদেশ দান করে, বৈষ্ণবের চরণ ধুলি দিয়ে গৃহস্বামীকে, গৃহব্রতকে, গৃহা মেধিকে কৃপা। রাধে রাধে। হ্যাঁ, তাই তো লোকে উলুধ্বনি করে, শঙ্খধ্বনি যারা জানে করে। যারা এখনো হরিনাম শুনতে আসেনি এই জায়গায়, এরা বুঝবে কোথার থেকে? এই যে এতক্ষণ ধরে আমরা বৈষ্ণব মহিমা, ভগবান আর ভক্তের মহিমা শুনছি, এটা যদি কেউ না শোনে, তার হৃদয়ে ভক্তির অঙ্কুর জন্ম নেবে কি করে? হ্যাঁ, আজকে এই হরিনামের তলায় এসে জানতে পেরেছি বহু মানুষের মত, পথ, জীবন পরিবর্তন হয়ে গেল। ধন জন পরিজনকে তুচ্ছ করে প্রাণ গোবিন্দকে বুকে জড়িয়ে ধরে আজ বহু ভক্ত কাটাচ্ছে। হরি বল হরি বল। বলো মদন গোপাল কি জয় হো। বলো গিরধারী লাল কি জয়। সবজি আর আছে কি? না না, ও তো অনেক আগে ভাড়ার ঘর খালি হয়ে গেছে, শুনলাম না। শাল পাতাও নাই, কলা পাতাও নেই। এবার আপনারা কি করবেন ভাবে। কি ভয় করবেন না, আমি যেটা শোনাই শুনে নে। খাওয়া আপনাদের বাড়িতে মজুদ আছে। যেটা করতে হবে, যদি দেখা গেল কীর্তনের শেষে ওখানে গিয়ে আর নাই, তবে এটা হবে নাই। কারণ মালিক ঈশ্বরের প্রদত্ত এত বড় অনুষ্ঠান করছে, মহাপ্রভুর কৃপা, মহাপ্রভু এসে গেছেন এখানে, তো সুতরাং তার কৃপায়, হয়তো ঠাকুরের কৃপায় ওটা হবে না। কিন্তু আমি যেটা বলছি সেটা কি, যারা প্রসাদ পেয়ে চলে গেল, সেখানে গিয়ে দেখবেন ছোট্ট খাটো দু একটা টুকরা টুকরি পড়ে থাকবে। ওটাই তো আসল প্রসাদ। পদদলিতও হয়েছে, কারো উচ্ছিষ্ট বদন থেকে পড়েছে। প্রসাদ যদি হয় তো ওইটাই হবে। বাকি হরি বল হরি বল। ওই এক কোনা মুখে নিয়ে প্রণাম করে চলে যান, প্রসাদের কাজ হয়ে যাবে, যেটা কোটি জন্ম পাবে না। আর যারা বসে আর একটু লাভরা দাও, পটলের রসা দাও বলে পেট ভরে খেলো, 3 ঘন্টার মামলা, ল্যাটিনে গেলেই জয়নি, তাই হরি বল। আবার খাবে, আবার খাবে। হ্যাঁ, আর এই যে খাচ্ছেন না, এ তো কোটি জন্মের খিদে মিটে যাচ্ছে। এই খিদে মিটে গেলে সব অভাব মিটে যাবে, তার সব অভাব চলে গিয়ে গৌর প্রেমানন্দ। হরি বল হরি। কেমন? তাহলে কি হলো? এখন ভক্তমন্ডলী মায়েরা, রোহিতাস্য কিন্তু তার পুতুল এখনো না বাইনি, সেটা কাঁধে নিয়েই বলছে, কিছু মনে করবেন না মহারাজ, আমাকে নিয়ে যে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। এসব করছেন কেন? আপনি রাজা হুজুর লোক, ভয়েও বলতে পারি না, আবার না বলেও থাকতে পারি না। দেখেন, আমি গরিব মানুষ, অতি নগণ্য মানুষ, আমি জুতো সেলাই করে খাই, আমাকে নিয়ে এরকম করবেন না, আমার বড় কষ্ট হচ্ছে। যুধিষ্ঠির মহারাজ গলায় কাপড় দিয়ে একবারে সাষ্টাঙ্গে হারে সর্বনাশ। এটা কি করছেন? আপনি রাজা, আপনি ধার্মিক মানুষ, কৃষ্ণ আপনাদের আত্মীয়, আপনি আমাকে প্রণাম করছেন। ভীম তখন বলছে, দাদা ওর কাছাকাছি যাবেন না, পুতুল পড়ে গেলে তুমি মরে যাবে। যুধিষ্ঠির বলে, ওই তো ছোট্ট একটা পুতুল, পড়ে গেলে কি ক্ষতি? বলে, দাদা সে আমি মেপে দেখিনি, ও সাধারণ পুতুল নয়, কারো গায়ে পড়ে গেলে সে একবারে আধুলি হয়ে যাবে, ওর কাছাকাছি যাবেন না। তো তখন যুধিষ্ঠির মহারাজ প্রণাম সেরে বলছে, আপনি সিংহাসনে বসুন তো। হ্যাঁ, কিসে বসবো? এই সিংহাসনে বসুন। সে রত্ন খচিত মণি মাণিক্য দিয়ে তৈরি, বসলে এক চাক্ষণ নেবে যায়। সেই সিংহাসনে বসতে বলছে,
সে বলছেন দেখতেই তো পাচ্ছেন আমার ছেঁড়া কাপড়, সারা শরীরে ময়লা লেগে আছে, আপনাদের রাজপ্রাসাদের উপযুক্ত আমি নয়, আমাকে এইবার ছেড়ে দেন, আমি বরং আমার কুটিরে চলে যাই। নিশ্চয়ই যাবে, আমাদের কৃপা করুন, আপনার সেবার ব্যবস্থা করি, সেবা নিয়ে আমাদের আশীর্বাদ করে তারপর যাবেন। ও তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা করো, আমি তাড়াতাড়ি পালাতে চাই, আমি হাঁপিয়ে উঠছি আপনার রাজপ্রাসাদে, কোথাও একটা বসার জায়গা নাই। বলে এত জায়গা তুমি বসতে, বলে মাটি কোথাও নাই তো, বসতে হয় মায়ের কোলে, আসন করে মায়ের কোলে বসতে হয়। রাজা, আপনার তো চারিদিকে সোনা দানা মণিমাণিক্যে ঘেরা, আমি বসবো কোথায়, বসবো কোথায়, বসবো কোথায়, আমি বসবো কোথায়, বলো বলো আমায় বসবো কোথায়, বলো 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 আমি বসবো কোথায়, মায়ের কোলে মামা বলে বসবো কোথায়, বসবো কোথায়, মায়ের কোলে, মায়ের কোলে, বলো 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 আমি বসবো কোথায়, আমার মায়ের কোলে মামা বলে বলো বলো আমি বসবো কোথায়, মায়ের কোলে মামা বলে বলো আমি বসবো কোথায়। যারা জানে এখানে আছে, অনেক বৈষ্ণবগণ এখানে আছেন, শ্রদ্ধেয় আমার প্রণম্য, তারা জানেন সকালবেলা বিছানা থেকে পা মাটিতে দিতে নেই, আগে দেবীকে প্রণাম করতে হয়, জগৎ জননী এই পৃথিবী মাকে প্রণাম করতে হয়। সমুদ্র মেঘ হলে দেবী, পর্বত নভমণ্ডলে বিষ্ণু পত্নী নাং নমস্তভ্যং পাদ পর্শ ক্ষমস্বম। হে মা, হে ধরিত্রী, হে বসুন্ধরা, হে মেদিনী, আমাকে কৃপা করো মা, আমি তোমার বুকে পা দেব, থুতু ফেলবো, মলমূত্র ত্যাগ করব, আমাকে তুমি কৃপা করো মা, আমার অপরাধ নিও না, আমাকে ক্ষমা করে দিও। যেন তোমার বুকে বসে, তোমার বুকে দাঁড়িয়ে আমি হরিগুণ গান গাইতে পারি, আমি হরি বল বলতে পারি, আর আমি বসবো কোথায়, বসবো কোথায়, বলো বলো আমায় বসবো কোথায়, বলো বলো আমি বসবো কোথায়, ফুলার ধরণী জননী আমার, বলো বলো আমি বসবো কোথায়, না ধুলার ধরণী জননী আমার, বলো বলো আমি বসবো কোথায়। ফুলার ধরণী জননী আমার, বলো বলো আমি বসবো কোথায়, না ধুলার ধরণী জননী আমার, বলো বলো আমি বসবো কোথায়। বসবো কোথায়, বসবো কোথায়, ধরণীর কোলে বসবো কোথায়, ওই না ধরণীর কোলে বসবো কোথায়। আমার আনন্দময়ী জননী আমার, বলো বলো মা বসবো কোথায়, ও নাই আনন্দময়ী জননী আমার, বলো বলো আমি বসবো কোথায়। রহিতাস্য, আপনার কথা ফেলে দেওয়ার নয়, কিন্তু আমরা যে রাজা, ভগবানের কৃপায় তুমি ফকির, আমরা রাজা, কিন্তু আমি তোমার পায়ে প্রণাম করে বলছি রহিদাস, তুমি রাজার রাজা, আমি যদি রাজা হই, তুমি মহারাজা, তুমি রাজার রাজা, আজ আমার মঙ্গল অপেক্ষা করছে তোমার জন্য। স্বয়ং জগদীশ্বর কৃষ্ণ তোমার নাম বলেছে, তুমি কৃপা করলে তবে আমার জীবন সার্থক হবে, তোমার সেবা না দিতে পারলে গোবিন্দের সেবা হয়, তাই তুমি আমায় কৃপা করো, তুমি আমায় কৃপা করো রহিদাস, চলে যাবে না, আমার বাড়ি ছেড়ে তুমি চলে যোজনা ও গো রুহি দাস, চলে যেও
দ্রৌপদী বলুন, রান্না বসাও। আর শোনো, রান্নাঘরে কেউ থাকবে না। যেখানে তুমি ভোগ রান্না করবে, এই একজনের জন্য সেখানে কেউ থাকবে না। আর কেউ যেন উকি না মারে, ঠিক আছে? ভোগ দর্শন করতে নেই। ভগবান ভক্তের সেবার আগে অন্য কেউ দর্শন যেন না করে। কাপড় ঘিরে ভোগ লাগাতে হয়, দরজা বন্ধ করে ভোগ লাগাতে হয়। যে দেখবে সে নরকে যাবে, ভগবানের ভোগে তার লোভ পড়ে যাবে। ভগবানকে দিয়ে খেতে হয়, ভগবানের নিয়ে খাওয়াকে চুরি করা বলে। যজ্ঞা শিষ্ট শীন সন্ত মুচ্চন্তে সর্বক্লীবসই। ভারতীয় আধ্যাত্মিক সাধনায় তাই বৈষ্ণবরা মনে করেন এ অনন্ত ব্রহ্মাণ্ড যার, শস্য সবকিছু, সবজি, ফল মূল, দুগ্ধ সবই তার দান। তাই তাকে নিবেদন করে তার প্রসাদ ভক্তরা সেবা করে। এটি হলো ভারতীয় ভক্তির নিবেদন। হরি বল, হরি বল, হরি বল। তাই বলা হলো যে আপনি চলে যাবেন না, আপনি বসুন। দ্রৌপদী, যার নাম যাজ্ঞসেনী, যার নাম যাজ্ঞসেনী, যাকে ব্রহ্মার যজ্ঞে নিমন্ত্রণ করে নিয়ে গিয়েছিলেন যে দ্রৌপদীকে রান্না করার জন্য। তিনি এত ভালো রান্না জানতেন, তাই ব্রহ্মা তাকে নিমন্ত্রণ করে দেবলোকে নিয়ে গিয়েছে। তাই আজ দ্রৌপদী একজনের জন্য রান্না করছে। কি কি রান্না করছে আমি কি জানি? আমার তো দেওয়ার কিছু নেই প্রভু, তুমি যা দিয়েছো আমি তোমাকে দিলাম। নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন। আমি নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন। এই যারা ভোগ রান্না করেন, বাড়ি বাড়ি যাদের গোবিন্দ সেবা আছে, এটা তারা জানে। এই ভোগ রান্নার সময় কারোর সঙ্গে কথা বলে না, বলতেও নেই। ওটা মন দিয়ে রাধারানীর কৃপা মাথায় নিয়ে করতে হয়। নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন। ওগো নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন। সুখা রুখা এক মুষ্টি করহ ভজন, হরে হরে। সুখা রুখা এক মুষ্টি করহ ভজন, হরে হরে। সুখরুখায় গোষ্ঠী করহ ভজন, ভজপতিত উদ্ধারণ, শ্রী গৌর হরি ভজ। ভজপতি তয় উদ্ধারণ, শ্রী গৌর হরি। এই জায়গাটা যারা ভুল করে ফেলেন, একটা বিরাট ভুল হয়ে যায়। হয়তো অনেকগুলো পদ, ভালো ভালো পদ রান্না হয়েছে, তা যদি তোমার মনের ভেতরে অহংকার এসে যায় যে এত ভালো পদ অন্য জায়গায় হয় না, যেটা আজ আমি করতে পেরেছি, তাহলে কিন্তু ভুল হবে। আবার ভোগ লাগাতে গিয়ে এই কথাটা আপনাকে বলতে হবে, নাহি জানি পরিপাটি, আমি না জানি রন্ধন। আমি নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন। সুখা রুখা এক মুষ্টি করহ ভজন, হরে হরে। সুখা দুঃখা এক মুষ্টি করহ ভজন, হরে হরে। ভক্তমণ্ডলী মায়েরা, এটা হলো ভক্তির কথা। হ্যাঁ, যতই রান্না করেন, আপনি ভালো রান্না জানেন, চোখের জলে ভগবানকে বলতে হবে আমি রান্না জানি না। আমি কি জানি? সুখা রুখা এক মুষ্টি রান্না করেছি,
তুমি গ্রহণ করো সচির নন্দন। আর তোমার দেওয়ার কিছু নেই। এইটুকু না বলা পর্যন্ত আপনার ভোগ শুদ্ধ হবে না। ওই ভোগের দিকে ভগবান তাকাবে না যতক্ষণ না আপনার এই বিনয়টা ওই না আসবে। সুখা দুঃখা এক মুষ্টি কর ভজন হরে হরে পতিত উদ্ধারণ শ্রী গৌর ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি অগ শ্রী গৌর হরি নব দীপ বিহারী গুণ শ্রী গৌর হরি বিহারী হরে হরে পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি হরি বল। হরি ভোগ হয়ে গেল, উলুধ্বনি হলো, ঘন্টা বাজলো, হরিধ্বনি হলো, প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। হরি বল। আস্তে আস্তে কেউ কিছু মনে করবে না, একটু বেরিয়ে যেতে হবে, একটু এই জায়গাটা ফাঁকা করে দিতে হবে। উঠবেন না, কেউ উঠবেন না, তাহলে বসে থাকেন আর কি করে। তা না, আপনাদেরকে বলা হয়নি, আপনার তো হরিনাম শুনছেন। যে প্রাসাদে বহু লোকজন ওই রহিদাসকে দেখার জন্য সকলেই, সে তো পুডলি নিয়ে এক কোণে বসে আছে। কেমন পুডলি আর নামায় না, তার ভগবান আছে যে সে নামাবে কোথায়? এই জন্য কোলে নিয়ে সে এক কোণে বসে আছে, মেঝেতে বসে আছে, ওপরে বসেন। চরণ ধৌত হলো, ওদিকে ভোগ লেগে গেল, এইবার প্রসাদ দেওয়া হবে ওনাকে। এই জন্য কাছে পিঠে কেউ থাকবে না। বৈষ্ণব আর ভগবানের দুটো জিনিস দেখতে নেই, সেটা হলো ভোজন আর শয়ন। এই দুটো জিনিস দেখতে নেই। গুরু বৈষ্ণব যখন ভোজন করবেন দেখবেন না, ভগবান যখন ভোজন করবেন আর শয়ন করবেন দেখবেন না। দেখলে নরকে যেতে হবে, কারণ যা দেখবেন তা আপনার অবিশ্বাস্য হবে। লীলাময় ভগবানের লীলা যেমন, বৈষ্ণবের লীলা তেমন। এই জন্য দয়া করে আপনারা এই প্রাসাদের মধ্যে থাকবেন না, একটু বাইরে যান। ওনার সেবা হয়ে গেলে সবাইকে আসার অনুমতি দেব, সবাই আসবে। বলো রাধে রাধে। রাধে রাধে কিছু মনে করেননি তো? করেননি তো? একটু ঘাড় নাড়েন যারা দাঁড়িয়ে আছেন। নিতাই গৌর। হ্যাঁ, অনেকে আবার মনে করে খাবে খাবে, আমরা কি খেয়ে নেব? খাবে, আমরা না হয় দেখবো কিরকম খায়, দাঁত আছে কি নেই। তা নয়, সে বলে সকলে সরে যাও। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি, খা। হ্যাঁ, এইবার বসলো, সুন্দর আসন করে জল ছড়িয়ে আলপনা এঁকে সাধুকে সেবা দিতে লাগলে। এখন যত দেয় সে খালি বসে থাকে, ওই পুটুলটা ধরে রেখেছে, সেটার না ভাই, সে ধরে রেখে। তো তখন যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তোমার কথা অনুযায়ী বৈষ্ণব এনেছি, তোমার কথা অনুযায়ী একার জন্য রান্না করছি, তা উনি সেবা নিচ্ছেন না কেন? তা আমি কি করব? সবে কি আমি দোষী নাকি? আমি বলেছি আসলে যে ঘটক হয় তার যে কি যন্ত্রণা। হ্যাঁ, দুটো কথা বললেও ঘটককে বলবে তুমি দিয়েছি। হ্যাঁ, পালিয়ে গেলে আবার বলবে তুমি বলেছিলে ভালো মেয়ে, পালিয়ে গেল। ঘটক বলে বোধহয় বিয়ে দিয়ে মরে যাওয়া ভালো ছিল। ভগবান বলে তা আমি কি করব? বলে দিয়েছি, ডেকে এনেছি, কেন খাচ্ছেন না সে তো তোমরাই বলবে, বলো না, জিজ্ঞাসা করো না। যুধিষ্ঠির মহারাজ গলায় কাপড় দিয়ে হাত জোড়ো করে বলছেন, বাবা তা আপনি সেবা করছেন না কেন? সেবা করুন। হ্যাঁ, সেবা করুন। তো বলছেন কিছু মনে করবেন না, আর যদি কিছু দেওয়ার থাকে একসঙ্গে দিয়ে দেন। হরি বল হরি বল। দ্রৌপদী
তা তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো, দিচ্ছ না কেন? যেরকম নিয়ম আছে, আগে চাটনি দিতে হয়। এত মন দিয়ে শুনছেন, সঙ্গে সঙ্গে বলছেন না না ভুল। আগে ভাজি দিতে হয়, তেতো দিতে হয়, তার শুক্তো ডাল। আমি তেতো বললাম, ও বলে না তেতো নয়, শুক্তো দিতে হয়। এ কীর্তন গেয়ে গেয়ে আর বুঝতে পারেনি কোনটা শুক্তো কোনটা তেতো। রাধে রাধে। হ্যাঁ ঠিক আছে, খা বাবা খা, যা হোক খা, খেলেই হলো। তা এখন যা দেওয়ার দিয়ে দেন, আমি তারপরে সেবা করব। তা দ্রৌপদী বলে তাহলে কি করব, দিয়ে দেব সব, যেগুলো বাকি আছে দিয়ে দেব। হ্যাঁ তুমি দিয়ে দাও। উনি বলছেন যখন দিয়ে দাও, বিরাট পাতা করেছে, সে রান্না কি কম, মাগো 56 ভোগেরও বেশি, কত পদ করেছে জানেন। সে সব দেয়, সে তো খালি পুটুল নিয়ে গনে যাচ্ছে, এখনো আছে এখনো আছে। দ্রৌপদী দিয়েই যাচ্ছে। পায়েস কত রকমের হয়েছে, চাটনি কত রকমের হয়েছে, রসা কত রকমের হয়েছে, মিষ্টি কত রকমের দিয়েছে। ওরে বাবা রে, কি খাবো আর কি না খাবো, এ দিয়েছে। তারপরে দেখলো এতক্ষণ পরে গ্লাস থেকে জল ঢালছে। মানে চার ধারে যত সাজিয়ে দিয়েছিল সব টেনে এক জায়গায় করে দিয়েছে। এক জায়গায় মেখে আর তারপরে চালু করেছে গোবিন্দায় নমঃ বলে। হ্যাঁ, যারা প্রসাদ পান তারা জানেন, বাড়িতে সেবা করতে বসলে ওং জনার্দনে নমঃ এইটুকু বলে প্রণাম করে সেবা করুন। তা কি করলেন, তাই চালু করে দিলেন। ওদিকে ফিক করে দ্রৌপদীজি হেসে ফেলেছে। কেন? শাক শুক্তা ডাল ডালনা চচ্চড়ি রসা সব এক, সব এক জায়গায় মেখে ফেলেছে। কোনটার যে কি স্বাদ উনি তো বুঝতে পারবেন না, একে কি খাওয়া বলে। এই বলেছেন, কিন্তু রহিতাশ্ব খেয়েই যাচ্ছে। খাওয়া হয়ে গেল, যুধিষ্ঠির মহারাজ খালি দেখে ওদিকে খাওয়া শেষ, ঘন্টা নড়েও নি, পুরো সেবা হয়ে গেল, ঘন্টা আর বাজেনি। ও কৃষ্ণ বলে আবার ঘটকের ডাক। আর কি হলো, কি ওদিকে হলো তো? বলে হলো তো, হলো কথা, এদিকে তো হলো ওদিকে তো হলো না। বলে কি, ঘন্টা তো দাঁড়িয়ে আছে, সে তো বাজা দূরের কথা, নড়েও নি পর্যন্ত। বলে তাহলে কোথাও বোধহয় লিক হয়ে গেছে। লিক মানে কি, কোন অপরাধ হয়ে গেছে, কোথাও ত্রুটি হয়ে গেছে। যুধিষ্ঠির বলে নিশ্ছিদ্র করে একজনের জন্য রান্না করলাম, দরজা জানালা বন্ধ করে সেবা দিলাম, তার ভিতরেও লিক হয়ে গেল। বলে তাহলে কৃষ্ণ তুমি বলো কি ভুল হয়েছে, জয় ঘন্টা বাজেনি কেন? দ্রৌপদীকে ডাকো। দ্রৌপদী, বুঝতে পেরে গেছেন আপনারা, কাঠ গড়ায় ডাক পড়েছে। হ্যাঁ, দ্রৌপদী, হ্যাঁ বলুন মহারাজ, এদিকে এসো। রান্না কে করেছিল? আগে আমি। তা রান্না করার সময় কৃষ্ণ বলছে তুমি কিছু চিন্তা করেছিলে? বলে না, রান্নার সময় আমি চিন্তা করি না, তবে যখন উনি সেবা করছিলেন তখন আমার মনে হচ্ছিল ইনি খাওয়ার রসিক নয়।
ইনি খেতে জানেন না। সব রসকে 6টা রসের রান্না হয়। হ্যাঁ, সেই 6টা রসকে এক জায়গায় মেখে যারা খায় তারা বেরসি। এত কষ্ট করে রান্না করলাম, হ্যাঁ, আর উনি এক জায়গায় মেখে খেয়ে নিলে। এইটার জন্য আমি হেসেছিলাম। হ্যাঁ, তাহলে ঘন্টারে জন্মে বাজবে না। ভীম বলে তলোয়ারটা কোথা নিয়ে আয় তো। আজ দ্রৌপদীর যদি না মাথা নাবিয়ে দিয়েছি তো আমি ভীম নয়। এত কষ্ট করে তাকে আমি ধরে আনলাম, আর মানে তীরে এসে তরি ডুবে গেল। এইটুকু কি না হাসলে হতো না? যে যার যেভাবে খায় খাবে, তুমি কেন হাসতে যাবে? তোমার যুধিষ্ঠির আর কৃষ্ণ সকলে মিলে ভীমকে ধরে বলে, আরে তুমি থামো না, তুমি রাগ করো কেন? তো ভুল তো হয়ে গেছে, যা হবার হয়ে গেছে। এবার দ্রৌপদী আর একবার রান্না করো। বলে, প্রভু আমার অন্যায় হয়ে গেছে, আর আমি খাওয়ার সময় থাকবো না। তাহলে বুঝতে পারছেন, বুঝতে পেরেছেন? ভোজন দর্শন করতে নাই, বৈষ্ণবের লীলা দেখলেন তো, আপনি অপরাধী হয়ে গেলেন। জয় ঘন্টা বাজলো না। ঠিক এরকম ভগবান বৈষ্ণব সাধু সন্তের ভোজন শয়ন, কিভাবে শয়ন করে আছে আপনি দেখলে আপনার ভক্তি ছুটে যাবে, আপনার সন্দেহ জাগবে। তাই এ লীলা দেখতে নেই। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা দ্রৌপদী বললেন, আমি আর কখনো ওনার সেবা দেখব না, আমি আবার রান্না করব। ভক্তমণ্ডলী মায়েরা আবার রান্না হলো, আবার অতগুলো পদ রান্না হলো। রহিদাস বলছে, আমি তো খেয়ে নিয়েছি, ছেড়ে দিলে হয় না? ভীম বলে, তখনই ছাড়া হবে যখন বাজবে। আবার রান্না হচ্ছে, বসো ভালো করে। সে বলে, আমি তো পেট ভরে খেয়ে, আবার খেতে হবে। যদি দেখা যায় আবার বাজে না, আবার রান্না। রহিদাস বলে, আমাকে ছেড়ে দেন, আমি আর পারবো না। বললে হবে? তুমি খেলেই ঘন্টা বাজবে, তা তুমি সেরকম খাওনি বলেই ঘন্টা বাজেনি, আবার খাও। হ্যাঁ, কৃষ্ণ বলে, ভীম তুমি একটু বাইরে গিয়ে লোকজনকে সামলাও, এখান থেকে সরে যাও, কেমন? আবার রান্না হলো। দ্রৌপদী বললেন, সুভদ্রা তুমি দিয়ে আসো, আমি আর যাচ্ছি। সব কিছু পৌঁছে দিল। স্বয়ং যুধিষ্ঠিরও বলছে, আমরা কেউ থাকবো না, চলো সবাই বাইরে চলে যায়। তুমি বাবা উল্টো পাল্টা পাল্টা উল্টো যেদিক দিয়ে খাও, খেয়ে যাও। কি এখন কি হলো? গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা রে, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা রে, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা আহারে রে। আহারে রে। আহারে রে। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, কেবল উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। আদে উলু ধরি ঘড়ি ধরি করিতে লাগিলা। উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। ওই আদে উলু ধরি হরি ধরি করিতে লাগিলা। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, বাহু তুলে সবে বল, বলে হরি বল হরি বল, বাহু তুলে সবে বল। গৌর হরি হরি বল, হরি বল হরি বল, বাহু তুলে সবে বল। হরি বল হরি বল, আরে বাহু তুলে সবে বল। হরি বল হরি বল, আরে বাহু তুলে সবে বল। হরি বল হরি বল, বাহু তুলে সবে বল। হরি বল হরি বল, হরি বল হরি বল, আরে হরি বল হরি বল, বাহু তুলে
সেবা আবার হলো, আচমন করলেন, আর আপনারা উলুধ্বনি করেছিলেন, হরিধ্বনি করেছিলেন, কিন্তু এইবারকার হরিধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি ওপর থেকে হতে লাগলো, পুষ্পবৃষ্টি হতে লাগলো। যেই বৈষ্ণব সেবা হয়ে গেল, ওইদিকে জয় ঘণ্টা ঢং ঢং করে বেজে উঠল। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বলো কৃষ্ণ কৃষ্ণ বনমুখে, কৃষ্ণ কৃষ্ণ বনমুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। বুক ভরে যায় অভাব মিটায়, তবে মুখ ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে। ও সবার জাগায় সুখী। করতালি। কৃষ্ণ কৃষ্ণ বনমুখে, কৃষ্ণ কৃষ্ণ বনমুখে। বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে। বলো স্বভাবে জাগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। অবিরাম অবিরাম কৃষ্ণ নাম জপনা, অবিরাম অবিরাম কৃষ্ণ নাম জপনা। বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। গুরু কৃষ্ণ কৃষ্ণ বনমুখে, কৃষ্ণ কৃষ্ণ বনমুখে। बोलो राधा मदन गोपाल की, জয় হো गिरधारी लाल की। জয়। ভক্তমণ্ডলী মায়েরা, তা যাই হোক, এখন পুষ্পবৃষ্টি হচ্ছে। হ্যাঁ, ভালো লাগলো, ঠিক সময় ওনারা ধরে নিয়েছেন পুষ্পবৃষ্টি। তো পুষ্পটা হাতে রাখবেন, আমরা মিলনের সময় ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে দেবো। নিতাই গৌর প্রমাণ। কৃষ্ণ কৃষ্ণ বনমুখে, কৃষ্ণ কৃষ্ণ বনমুখে। বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। আচ্ছা, মদন গোপাল কি, জয় হো गिरधारी लाल की। জয়। বন্ধ করে দেবো কি না? কি কাজ, খিদে লাগছে না কারো নাকি? আচ্ছা আর 1 মিনিট আছে, তো বলো মদন গোপাল কি। জয় হো ওদিকের হলো কি না? এবারে ঘন্টা বেজেছে, যেই ঘন্টা বাজলো অমনি কি হলো দেখুন, কৃষ্ণকে নিয়ে। আচ্ছা, এবার ফুলটা রেখে দেন, এবার রেখে দেন বাবা, একটু শেষে, এই আর 1 মিনিট হয়ে যাক। তা ঠিক আছে, হোক নাকি আর 1 মিনিট। তো শুনে নেন মজার কথাটা। এইবার ঘন্টা বাজলো, কি আনন্দ, বুক ভরে গেল। ভগবান কৃষ্ণকে নিয়ে যেই যজ্ঞ বেদিতে যজ্ঞ হয়েছিল, তারই পাশে একটি চেয়ারে কৃষ্ণকে নিয়ে যুধিষ্ঠির মহারাজ বসে আছেন। বলে, জানো কৃষ্ণ, আমার খুব ভালো লেগেছে, যেই বৈষ্ণব আসা মাত্র আমার ঘন্টা বেজে গেল। কেমন? রুহিদাস বাড়ি চলে গেল, অনেক দক্ষিণা দিল, রুহিদাস কিছুতেই নেবে না, কিন্তু তাকে ভীমকে দিয়ে আবার দিয়ে আসলো, তার কুটিরে পৌঁছে গেল। এইবার যেটা হলো সেটা কি না,
হঠাৎ দেখে একটা নেউল এসেছে। হ্যাঁ, শুনেন শুনেন, হঠাৎ দেখে যেখানে যজ্ঞ হয়েছিল সেখানে একটা নেউল এসেছে। নেউল বুঝেন তো? নেউল জানেন? যার দুটো পা, আচ্ছা আচ্ছা, চারটে পা। নেউলটা অর্ধেকটা সোনার মতো দেখতে, শরীরটা একবারে সোনা হয়ে গেছে, আর অর্ধেকটা পশুর মতো। সে দেখি বলা নেই কোয়া নেই, ওই যজ্ঞবেদীতে ঢুকে গড়াগড়ি দিচ্ছে। যুধিষ্ঠির মহারাজ বলে, কৃষ্ণ এ কে? এই অদ্ভুত যন্ত্রটি কে? এর অর্ধেকটা সোনা, অর্ধেকটা পশুর দেহ, এ কে? কৃষ্ণ বলে, আমিও তো অভিভূত হয়ে গেছি, বরং ওকে জিজ্ঞাসা করা হোক ও কে। এ ভাই, তুমি কে? কেনই বা গড়াগড়ি দিচ্ছ? বলো তোমার পরিচয় কি? সেই যন্ত্রটি তখন বলছে যে, মহারাজ আমার নাম হচ্ছে নেউল, যাকে বেজিও বলা হয়। আমি সেই বেজি বা নেউল। তা তোমার গায়ের এরকম অবস্থা কেন? অর্ধেকটা সোনা, অর্ধেকটা পশু। এটা যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে বলবো, বলবো না, না আপনাদেরকে না, যুধিষ্ঠির মহারাজকে বলছি। যদি আপনাদের শোনার মতো ধৈর্য থাকে তাহলে আমি বলবো কেন গড়াগড়ি দিলাম, কেন আমার শরীরের অর্ধেকটা স্বর্ণবর্ণ, অর্ধেকটা পশু। বলে কৃষ্ণ বলছেন, হ্যাঁ নেউল, আমরা শুনতে চাই এ ঘটনা কি, এখানেই বা তুমি গড়াগড়ি দিচ্ছ কেন? তখন বলছে, এই একটু আগে লোকজনেরা যাচ্ছে এখান থেকে খাওয়া দাওয়া করে, তো তারা রাস্তায় যেতে যেতে বলছে, এরকম মহোৎসব এর আগে কোথাও হয়নি। কি দান, কি ধ্যান, কি দক্ষিণা, কি দেননি। যেমন মালিক, মানে আজকের অনুষ্ঠানের শুরুতে যেমন আমি বলেছিলাম, সত্যি ভালো লেগেছে আমার। হ্যাঁ, আমাদের রবীন্দ্রবাবু গলায় কাপড় দিয়ে আমাকে বলছেন, প্রভু আপনি খুব তাড়াতাড়ি এসে গেছেন, আমার সৌভাগ্য, আপনি আমার গৃহে বসুন আর আমি একটু ওদিকে দেখছি। আমি বললাম, আপনি আমার প্রণাম নেবেন? বলে কেন? আমি বললাম, আপনি এত বড় যজ্ঞের হোতা, আপনাকে প্রণাম দেব না? আপনার জন্য আজ আমি কত বৈষ্ণব দর্শন করব, হরিকথা বলার সুযোগ পাবো। যাই হোক, এমন মানুষ পৃথিবীতে থাকলে আমরা অনেক কিছু পাবো। হ্যাঁ, মানুষ তো নয়, এনাদেরকে বলা হয় দেবতা। এই যে কর্ম, একে দেবতার কর্ম বল। কত মানুষের কত কল্যাণ হচ্ছে তোর দ্বারা, সারা পৃথিবীর মঙ্গল হবে এই যজ্ঞের দ্বারা। যাই হোক, এই কথাটা বলে শেষ করব। সেটা হচ্ছে যজ্ঞের পূর্ণাহুতি। হ্যাঁ, সেটা কি? এই দেখেন কি বলছে, বলছেন, আমি এর আগে একটা যজ্ঞে গড়াগড়ি দিয়েছিলাম। এর আগে আমি নেউল, এর আগে একটা যজ্ঞে গড়াগড়ি দিয়েছিলাম, আমার অর্ধেকটা সোনা হয়ে গেছে। তা লোকে যখন বলা বলি করছে যে এরকম যজ্ঞ আমরা কোনোদিন দেখি না, তা আমি ভাবলাম তাহলে আমি যে যজ্ঞে গড়াগড়ি দিয়েছিলাম তার চেয়ে বড় যজ্ঞ। আমি যাই, আমার বাকিটা যদি সোনা হয়ে যায় তাহলে আমি পুরোটা সোনা হয়ে যাব। এই আশা নিয়ে আমি অনেক দূর থেকে ছুটতে ছুটতে এই জায়গায় গেলাম, এসে তাই গড়াগড়ি দিলাম। তা কি বুঝলে, সে যজ্ঞটা বড় না এই যজ্ঞটা বড়? মহারাজ আমি আর কি বলবো, আপনি নিজেই দেখেন। সেখানে গড়াগড়ি দিলাম, শরীরটা সোনা হয়ে গেল, আর আপনার এখানে গড়াগড়ি দিলাম, যেমন ছিলাম তেমন রইল। একই আমার বলার লাগবে যে এইটা বড় না সেটা বড়?
কৃষ্ণ তখন বলছেন, যুধিষ্ঠির মহারাজ, ঘন্টা বেজেছে ঠিকই, কিন্তু মনে হচ্ছে সেই যজ্ঞের চেয়ে বড় যজ্ঞ হয়। যুধিষ্ঠির মহারাজ বলে, দরকার হয় আবার সবজি কিনবো, আবার আমি লরি লরি আলু কুমড়ো কিনবো, কত বড় যজ্ঞ, এবারে আমি সারা পৃথিবীর লোককে নিমন্ত্রণ দেব, আমি আবার যজ্ঞ করব। কৃষ্ণ তখন বলে, চেপে যাও, ওর মুখ থেকে শোনো সে যজ্ঞটা কেমন ছিল, সেই যজ্ঞে কত লোক হয়েছিল, আর এই যজ্ঞে তার চেয়ে কত লোক কম আছে, এটা ওনার মুখ থেকে শুনব। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, দাসী করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, দাসী করুণা করি। দিয়া পদ ছায়া শোধকে আমায়, তোমার চরণ ধরি। দিয়া পদ ছায়া শোধয়ে আমার, তোমার চরণ ধরে। দিয়া পদ ছায়া শোধকে আমায়, তোমার চরণ ধরি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। ওই বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, দাসে করুণা করি। ছয় বেগদমি ছয় দোষ সখী, ছয় গুণ দেহ দাসে, ছয় শত সঙ্গ দেহ তো আমারে। আমি বসেছি সঙ্গের আসে, আমি বসেছি সঙ্গের আসে। আমি আশায় আশায় বসে আছি, আমি আশায় আশায় বসে আছি। তোমার কৃপা পাবো বলে আশায় আশায় বসে আছি। আমি তোমার কৃপা পাবো বলে আশায় আশায় বসে আছি। বসেছি সঙ্গের আসে, বসেছি সঙ্গের আসে। তুই না বসেছি সঙ্গের আসে, বসেছি সঙ্গের আসে। কিবা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, তোমার চরণ ধরি। ওই না বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ রসে করুণা করি। এই যে ও নেউল, আগে তা এর আগে কোন যজ্ঞে গড়াগড়ি দিয়েছিলে যে সেখানে তোমার শরীরটা সোনা হয়ে গেল? এত লোক হয়নি, এত জনসংখ্যা সেখানে ছিল না মহারাজ, এত বড় প্যান্ডেলই ছিল না, প্যান্ডেল ছিল না, সে যজ্ঞ হলো, এত লোক ছিল না। তাহলে যে তুমি বললে সেটা বড় যজ্ঞ, মুখের কথায় নয়, শরীরটা সোনা হয়ে গেছে। আপনার যজ্ঞে গড়াগড়ি দিলাম, আমার পশু দেহই থেকে গেল, এরপরেও কি বুঝতে পারছেন না? তাহলে শোনো,
সেই যজ্ঞের সংখ্যা ছিল 4 জন। 4 জন, স্বামী স্ত্রী আর তাদের ছেলে আর বৌমা। 1 সপ্তাহ ব্যাপী তারা খেতে পায় না, কারো কাছে কিছু বলে না, কোনোদিন ঈশ্বরকেও বলে না। একদিন বৃদ্ধ ব্রাহ্মণ সেখানে ছাতু ভিক্ষা করে 1 মুষ্টি ছাতু পেল, 4টা ভাগ করল, ভগবানকে নিবেদন করে 4টা ভাগ করল। তুমি তখন ছিলে কোথায়? আমি তাদের ভাঙা ঘরের এক কোণে একটা গর্তের মধ্যে বাস করতাম। এই লীলাগুটি আমি দেখছি। 1 মুষ্টি ছাতু এনে 4টা ভাগ করল, বৌমাকে দিল, ছেলেকে দিল, নিজের স্ত্রীকে দিল, নিজের ভাগে রাখল। 1 মুষ্টি ছাতু 4টা ভাগ। যখনই খেতে যাবে ওং জনার্দনে নমঃ বলে, ঠিক তখনই হরি বল। বাড়িতে কে আছো? আজ কয়েকদিন খাওয়া দাওয়া নাই, আর রাস্তা হাঁটতে পারছি না, কে আছো গো? কুটির বাসী কেউ আছো? কিছু খেতে দাও, নাহলে মরে যাব। আসুন বাবা। একই 1 সপ্তাহ খাওয়া হয়নি, তার উপর ওই বৈষ্ণব ব্রাহ্মণ বাড়িতে এলো, আর স্বয়ং নিজেই ব্রাহ্মণ তার নিজের অংশটা ওনাকে দিয়ে দিল। হ্যাঁ বৈষ্ণব, এই নেন বাবা, এটা এটা সেবা করে আপনি শান্ত হন। আর এইটুকু দিলে? হ্যাঁ, কয়েকদিন ভালো করে খাই না, আর এইটুকু দিলে? আরে তো আবার কোথাও খেতে হবে, তো না দিতে পারতে, এইটুকুতে হয়। পেটে গেল না মুখে গেল বুঝতে পারি না, কোথায় চলে গেল। আর যে আমার কিছু নেই, আমি তো আর কিছু। ওনার স্ত্রী ব্রাহ্মণী এসে বললেন, স্বামী আমার অংশটা ওনাকে দিয়ে দাও। না, দেখো ব্রাহ্মণী, আমি যখন বিয়ে করি না, অগ্নিকে সাক্ষী রেখে আমি কথা দিয়েছি তোমার দায় ভার পালন লালন সবকিছু আমার দায়িত্ব, তা তোমাকে আমি কদিন খেতে দিতে পারি না, তাই 1 মুষ্টি ছাতুর 1 অংশ তোমাকে দিয়েছি 4 অংশের, তা আমি আবার কেড়ে নেব না। আমাকে যদি উনি অভিশাপ দেন দেবে, কিন্তু আমি এটা করতে পারবো না, তোমার অংশ আমি। স্বামী, মেয়েরা যখন বিয়ে করে তাদের গোত্র বদল হয়ে যায়, যায় কি না? বলে হ্যাঁ। তা গোত্র বদল যখন হয়, সে কার হয়? এই গোত্রের একজন হয়ে যায়। তার মানে আমি আপনার হয়ে গেলাম। তা আমি যদি আপনার হই, আপনি যদি আজকে ধর্ম সংকটে পড়েন, তাহলে কি স্ত্রীর দায়িত্ব নাই? স্ত্রীর কি কোনো ধর্ম নাই? স্ত্রীর উচিত হবে প্রাণ দিয়ে স্বামীর ধর্মকে রক্ষা করা। তাহলে আমার অংশটা তুমি যদি না নাও, তাহলে আমারই বা ধর্ম কি করে হবে? তুমি খাও না, তুমি অভিশপ্ত হবে, আর আমি খেয়ে ঘুমাবো। এ কি পত্নীর ধর্ম? কেন লোকে বলে পত্নীকে সহধর্মিনী? কেন বলে অর্ধাঙ্গিনী? এই কি তার? বাহ বাহ বাহ, কি কথা শোনালি তুমি। এরকম পত্নী যদি লোক ঘরে ঘরে পেত, তাহলে বিশ্ব শৃঙ্খল কবে মোচন হয়ে গিয়ে পরম শান্তিতে বাস। বাহ 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 বাহ। এই বৈষ্ণব, এই আমার স্ত্রীটাও তুমি নিয়ে নাও। ওটাও খাওয়ার পরে বলছে হলো, খারাপ নয়, তবে পুরা হলো না। হলো বটে, আগের চেয়ে একটু বাড়লো, কিন্তু পুরা হলো না। সেবা দিলে পুরো দিতে হয়, এই অর্ধ পেট করে এটাকে উচিত সেবা দেওয়ার নিয়ম। কিন্তু আমি তো আর পারবো না, যেটুকু আমার সাধ্যের মধ্যে ছিল আমি তা দিয়েছি। বাবা কে? ও খোকা, কিছু বলবি? বাবা আমার অংশটা নেন। সে কি রে, তুই খাসনি? কি করে খাবো বাবা? যে বাবা হয়ে
আমাদের জন্য ভিক্ষা করে আনলেন, সেই বাবাই খেলো না, আমি ছেলে হয়ে খেয়ে নেব? যদি খেয়ে নিতে পারতাম তাহলে রামচন্দ্র তার বাবার ধর্ম রক্ষার জন্য কেন বনে গিয়েছিলেন? আপনি আমারটা নিন, এই ধর্মে আমাকেও যুক্ত করে নেন, নালে আমি কি পাবো? বারে বাহ খোকা, বাহ, তোকে দেখে মনে হয় রাম রাজ্য আবার ফিরে এলো রে। এই এমন ছেলে যদি ভাই ওরে খোকা দেখি দেখি না ভক্তমণ্ডলী মায়েরা দুপুর বেলা গ্রাস কেড়ে নিল তিনজনের, খাওয়ার পরেও বলছে হয়েছে। তখন ব্রাহ্মণ বলছে হয়ে গেছে, যাকে বেঁচে গেলাম। বল না, একটু বাকি আছে। তিন তিন হয়েছে, এখনো এখনো এক অংশ বাকি, তুমি চেষ্টা করো না যদি আর একটু দেওয়া যায়। ব্রাহ্মণ যথাসাধ্য আমার স্ত্রীর ভাগে দিয়েছি, আমার ছেলের অংশটাও তোমায় দিয়ে দিয়েছি, কিন্তু আর তো বাবা কে বৌমা, বৌমা কিছু বলবে মা? আমারটা নেন বাবা, আমারটা নেন। লক্ষ্মীর প্রতিমা বৌমা আমার, তুমি পরের মেয়ে, তোমাকে ঘরে তুলেছি, তোমাকে না খেতে রেখে আমি কি করে থাকবো? বলে দাও দয়া বাবা, বাবা আমি ভাগ্য করেছিলাম, তাই আপনার মতো সংসারে আমি কুলবধূ হয়ে এসেছি, যেখানে ধর্ম করা যায়, যেখানে ধর্মে অংশগ্রহণ করা যায়। এটা সব মেয়েরা পায় না। অধর্মের সংসারে ঢুকে অধর্মের ভাগ পায়, ধর্মের ভাগ পায়। আজ আমার সৌভাগ্য বাবা যে আপনার মতো সংসারে আমি বউ হয়ে আসতে পেরেছি। ধন্য আমার জীবন। আমি এই যজ্ঞে অংশগ্রহণ করতে চাই, আমারটা নিয়ে আপনি ধর্ম থেকে উদ্ধার হন। বঙ্গলক্ষ্মী গো মা, ধন্য ধন্য তুমি নারী। তোমার মতো নারী যদি ঘরে ঘরে জন্ম নেয় তাহলে আবার স্বয়ং ভগবানকে বারবার নেমে আসতে হবে এই ধুলার ধরণীতে। এসো হে ব্রজের নন্দন কৃষ্ণ হয়ে গেল ব্রাহ্মণ, হয়ে গেল, পুরা হয়ে গেল। আরে সন্তুষ্ট, আরে পুরা খেয়ে নিলাম। এখন আমার মানে কি বলবো, তৃপ্তির ঢেকুর উঠছে। চলি, তোমরা সব শুয়ে পড়ো, আরাম করো, আমি আসি। 7 দিন আজ নিয়ে 8 দিন খাওয়া হয়নি, তারা আরাম করে। তবুও ব্রাহ্মণ বলছে আপনি খেয়েই চলে যাবেন, আপনি একটু বিশ্রাম করুন। বলছো আদা ঠিক আছে, শিউরি শুয়ে বিশ্রাম করে চলে যাও। হ্যাঁ, বিশ্রাম করলো। ভক্তমণ্ডলী মায়েরা, সঙ্গে সঙ্গে যিনি খেলো এতক্ষণ পরে তিনি আর নাই। দেখে তার জায়গায় স্বয়ং ধর্মরাজ দাঁড়িয়ে আছে। নিতাই গৌর হরি বল। আচ্ছা প্রভু, ধর্মরাজ আপনি দাঁড়িয়ে আছেন, তিনি গেলেন কোথায়? বলে তিনি আমি তিনি। বলে তার মানে আপনি?
হ্যাঁ, ওই ওই ব্রাহ্মণের বেশ ধারণ করে তোমাকে পরীক্ষা করতে এলাম। তুমি কত বড় যজ্ঞ করলে, আহা বলি হারি যায়। আমার আশীর্বাদ থাকলো, এবারে যা করছো করছো, দেহান্তে তোমরা আমার লোকে যাবে, সত্য লোকে যাবে, যেখানে ভগবত দর্শন প্রাপ্তি। হরি বল, হরি বল, হরি বল। নেউল বলে উঠল, ধর্মরাজ যুধিষ্ঠির, আমি সেই নেউল। ওই গর্তের ভিতরে থেকে এত কথা শুনলাম আর দেখলাম। যখন সেই ধর্মরাজ চলে গেল, ফটাং করে আমি বেরিয়ে পড়লাম। যেখানে ওরা চারজন কেঁদেছিল, চোখের জল পড়েছে, যেখানে সেই ব্রাহ্মণ খেয়েছিল, সেই ছাতুর গুঁড়ো পড়ে আছে, আমি সেই জায়গায় গড়াগড়ি দিলাম। সেই জায়গায় গড়াগড়ি দিয়ে আমার শরীরের অর্ধেকটা সোনা হয়ে গেল। আর আপনার যজ্ঞের নাম শুনে ছুটতে ছুটতে এই হস্তিনাপুরে এলাম। এই নিউ দিল্লি, যে জায়গাটার নাম আজকে নিউ দিল্লি, সেই যমুনা নদীর তীর, সেইখানে আমি ছুটে এলাম বাকি অংশটা সোনা করব বলে। হে কৃষ্ণ, তুমি অন্তত জানো সেই যজ্ঞ কত বড়। এই যজ্ঞ লক্ষ লক্ষ মানুষ খেয়ে গেল বটে, সে যজ্ঞের তুলনা করা যাবে না। হরি বল, হরি বল, হরি বল। যুধিষ্ঠির মহারাজের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ল, আর কৃষ্ণকে বলল, কৃষ্ণ, এটা যদি আগে বলতেন আমি সেইভাবে করতাম। এ তো আমাকে নিচু হতে হলো, অনেক ছোট হয়ে গেলাম আমি। আমার বড় কষ্ট যে যজ্ঞটা ঠিক ঠিক হলো না। ভগবান কৃষ্ণ বললেন, যত বড়ই যজ্ঞ হোক, তাতে যদি নয়নের জল না পড়ে, তাতে যদি আত্মত্যাগ না থাকে, স্বার্থ ত্যাগ না থাকে, সে যজ্ঞ যতই বড় হোক, সে যজ্ঞ যজ্ঞ। হরি বল, হরি বল। আজ এই পর্যন্ত আপনারা মহাপ্রসাদ পান। আবার যদি কোনোদিন ঠাকুর টেনে আনে, নূতন করে লীলা সাধন হবে। এবার যুগল হয়ে দাঁড়ালো, যুগল হয়ে দাঁড়ালো, যজ্ঞ পূর্ণ হলো, যুগল হয়ে দাঁড়ালো। আরে যজ্ঞ পূর্ণ হলো, যুগল হয়ে দাঁড়ালো। আরে যজ্ঞ পূর্ণ হলো, যুগল হয়ে দাঁড়ালো। আরে যজ্ঞ পূর্ণ হলো। কেবল হরি হরি বলো। যুগল পূর্ণ হলো, গৌর হরি হরি বলে যুগল পূর্ণ হলো, গৌর হরি হরি বলে যুগল পূর্ণ হলো। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, আরে ভক্ত ভগবানের দোহাই মিলন মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি। আরে চাঁদবদনে সবাই মিলে বলো গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। আরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান।